অনেকেরই একটি সমস্যা হচ্ছে মেটা বিজনেস সুইটসে থাম্বনেল অ্যাড করার অপশন আসছে না। দেখুন, নর্মালি থাম্বনেল অ্যাড করার অপশন না আসার কিন্তু কোনো কারণই নেই, সবারই আসার কথা। কিন্তু যাদের আসছে না তাদের কি সমস্যা হচ্ছে আমি এখানে বসে তো বুঝতে পারছি না। তবে কিছু সমস্যা আমি আইডেন্টিফাই করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই সমস্যাগুলোর মধ্যে কোনোটি যদি আপনার হয়ে থাকে তাহলে সমাধানের পথও আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। নাম্বার 1, আপনাকে মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট থেকে থাম্বনেল অ্যাড করতে হবে। মেটা বিজনেস সুইটসের অ্যাপ থেকে কিন্তু আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন না, কারণ মেটা বিজনেস সুইটসের অ্যাপে থাম্বনেল অ্যাড করার কোনো অপশনই নেই। কিছুদিনের মধ্যে হয়তো মেটা বিজনেস সুইটস অ্যাপে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার অপশন চালু করবে মেটা কোম্পানি। নাম্বার 2, আপনারা যখন মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট লগ ইন করবেন তখন অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। যদি আপনারা মেটা বিজনেস সুইট সিলেক্ট করেন তাহলে কিন্তু মেটা বিজনেস সুইটসের অ্যাপে লগ ইন হবে, আর অ্যাপে কিন্তু ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার কোনো অপশন নেই, তাই অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। নাম্বার 3, আপনারা যখন ক্রোম ব্রাউজার থেকে মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট লগ ইন করবেন, লগ ইন করার পর ডেস্কটপ মোডে আপনারা পেজ ওপেন করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার অপশন পেয়ে যাবেন। আপনারা যদি সঠিকভাবে মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট লগ ইন করতে পারেন তাহলে কিন্তু থাম্বনেল অপশন না আসার কিন্তু কোনো কারণই নেই। ক্রোম ব্রাউজার থেকে কিভাবে লগ ইন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি লগ ইন করতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর এখানে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে আপনাকে অনেকগুলো অপশান দেওয়া হবে। এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফেসবুক বিজনেস ম্যানেজার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নিচের দিকে বড় বড় করে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার। এখানে কখনো কখনো ফেসবুক বিজনেস ম্যানেজার লেখা থাকবে, কখনো কখনো লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট লেখা থাকবে। যেটা আপনার আসবে আপনারা সেটাতেই ক্লিক করবেন, কিন্তু এখানে সবসময় ফেসবুক বিজনেস ম্যানেজার লেখা থাকবে, এটা আপনারা খেয়াল করে দেখে নেবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনাকে অনেকগুলো অপশান দেওয়া হবে, এখান থেকে অবশ্যই আপনারা ওপেন উইথ ক্রোমস অপশানটি সিলেক্ট করবেন। যদি এখান থেকে বিজনেস সুইট সিলেক্ট করেন তাহলে কিন্তু মেটা বিজনেস সুইটের অ্যাপে লগ ইন হবে, আর অ্যাপে কিন্তু ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার কোনো অপশান নেই, তাই এখান থেকে আপনারা অবশ্যই ওপেন উইথ ক্রোম সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান, জাস্ট ওয়ান্স এবং অলওয়েজ। এখান থেকে যে কোনো একটিতে আপনারা সিলেক্ট করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে লগ ইন উইথ ফেসবুক। আপনারা এখান থেকে এই লগ ইন উইথ ফেসবুক অপশানে ক্লিক করবেন। লগ ইন উইথ ফেসবুক অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পেজ ক্রিয়েট করা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আগের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম, প্রথমবার যারা মেটা বিজনেস সুইট ওপেন করবেন তাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্রিয়েট করার সেটা এখানে ইনপুট করবেন। এরপর রয়েছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ইনপুট করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর যদি এরকমভাবে পেজ ওপেন হয়, লেখাগুলো অনেকটা ছোট, লেফট সাইডে অনেকগুলো অপশান রয়েছে, রাইট সাইডেও অনেকগুলো অপশান রয়েছে। আপনারা আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন, ব্যানার দেখতে পাবেন, অর্থাৎ সম্পূর্ণ পেজটি যদি আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে পেজটি ডেস্কটপ মোডেই ওপেন হয়েছে। আর যদি এরকমভাবে না হয়ে এরকমভাবে ওপেন হয়, লেখাগুলো অনেক বড়, সম্পূর্ণ পেজ ভালোভাবে দেখা যাচ্ছে না, সাইডের অংশ কাটা পড়েছে, তাহলে বুঝবেন আপনাদের পেজ মোবাইল ভার্সন মোডে ওপেন হয়েছে। এক্ষেত্রে আপনারা উপরের দিকে 3 ডট একটি অপশান দেখতে পাবেন, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান দেওয়া হবে। এখানে একটি অপশান দেখতে পাবেন ডেস্কটপ সাইট। আপনারা এই ডেস্কটপ সাইট অপশানে টিক মার্ক করে দেবেন। ডেস্কটপ সাইট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজ ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এরপর আপনারা ভিডিও আপলোড করে দেখবেন, আপনারা থাম্বনেল অ্যাড করার অপশান পেয়ে যাবেন। নাম্বার 4, ভিডিও আপলোডের সময় সম্পূর্ণ ভিডিও প্রসেসিং বা রেন্ডারিং হওয়ার পরে কেবল আপনারা থাম্বনেল অ্যাড করার অপশান দেখতে পাবেন। ভিডিও প্রসেসিং বা রেন্ডারিং হতে কতটা টাইম লাগবে সেটা নির্ভর করবে দুটো বিষয়ের উপর। নাম্বার 1, আপনাদের ভিডিওর লেন্থ, অর্থাৎ আপনাদের ভিডিও যদি অনেকটা বড় হয় বা অনেক বেশি লেন্থের হয় তাহলে কিন্তু ভিডিও প্রসেসিং হতে অনেকটা বেশি টাইম লাগবে। নাম্বার 2, আপনারা যেখানে রয়েছেন সেই স্থানের ইন্টারনেট কানেকশানের উপর। আপনাদের ইন্টারনেট কানেকশান যদি দুর্বল হয় তাহলে কিন্তু ভিডিও প্রসেসিং হতে অনেকটা বেশি টাইম নেবে। এখানে আমি আপনাদের ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি ঠিক কখন আপনারা থাম্বনেল অ্যাড করার অপশন দেখতে পাবেন। ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রোফাইল পিকচারের নিচে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে 3টি অপশান, অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। এখান থেকে আপনারা অ্যাড ভিডিও অপশানে ক্লিক করবেন। অ্যাড ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে আরও দুটো অপশান দেওয়া হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে আপলোড ফ্রম ডেস্কটপ এবং ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। এখান থেকে আপনারা আপলোড ফ্রম ডেস্কটপ অপশানে ক্লিক করবেন।
আপলোড ফর ডেস্কটপ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। এরপর উপরের দিকে দেখতে পাবেন ডান অপশান, এই ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিও কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। আমি আপনাদের এখানে এই প্রসেসিংয়ের কথাই বলেছিলাম। এখানে ভিডিও প্রসেসিং হতে এক একজনের এক এক রকম টাইম লাগবে, ভিডিও লেন্থের উপর নির্ভর করবে। এই প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা থাম্বনেল অ্যাড করার অপশান দেখতে পাবেন না। এবার দেখুন আমার ভিডিও কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপলোডও শুরু হয়ে গিয়েছে। এখানে কত পার্সেন্ট আপলোড হয়েছে সেটা কাউন্ট হচ্ছে। এরপর নিচের দিকে দেখুন এখানে থাম্বনেল অ্যাড করার অপশান কিন্তু চলে এসেছে। গাইজ, আশা করি বুঝতে পেরেছেন ভিডিও আপলোডের ঠিক কোন পর্যায়ে গিয়ে আপনারা থাম্বনেল অ্যাড করার অপশান দেখতে পাবেন। গাইজ, এই সমস্যাগুলোর মধ্যে কোনোটি যদি আপনার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সমাধানের পথও আপনারা পেয়ে গিয়েছেন। যাদের থাম্বনেল অ্যাড করার অপশান আসছে না, আমি তাদেরকে বলবো ক্রোম ব্রাউজার থেকে আর একবার সঠিকভাবে লগ ইন করে ভিডিও আপলোড করে দেখুন, থাম্বনেল অ্যাড করার অপশান চলে আসবে। গাইজ, এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম মেটা বিজনেস সুইট থেকে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করুন খুব সহজে, ওই ভিডিওর একটা কমেন্টে আমি আপনাদের বলেছিলাম যে 9:16 এবং 1:1 রেশিওর ভিডিওতে আপনারা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে না, তার জন্য হয়তো থাম্বনেল অ্যাড করার অপশান আসছে না। যখন আমি এই কমেন্টটা করেছিলাম তখন কিন্তু 9:16 এবং 1:1 রেশিওর ভিডিওতে থাম্বনেল অ্যাড করার অপশান কিন্তু আমার আসেনি, কিন্তু এখন থেকে আপনারা সব রেশিওর ভিডিওতেই কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। শুধু তাই নয়, আরও একটা খুশির খবর হলো এখন থেকে একটা ভিডিওতে আপনারা সর্বোচ্চ 4টে পর্যন্ত থাম্বনেল অ্যাড করতে পারবেন। কিভাবে ফেসবুকের একটা ভিডিওতে 4টে থাম্বনেল অ্যাড করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।